আমরা কোনো দেশের স্বার্থ এখানে আপনার তাদের স্বার্থ আমরা আপনার পালন করতে চাই না। আমরা যেটা করতে চাই আমাদের স্বার্থ, আমাদের যে পানির সমস্যার সমাধান যদি হয়, আমাদের যদি আপনার সীমান্তে যদি হত্যা বন্ধ হয়, আমাদের যদি আপনার ব্যালেন্স অফ ট্রেড যেটা যদি ঠিক হয়, তাহলে আমরা আমাদের অবশ্যই সেগুলোতে আমরা গুরুত্ব দেব। সেই সঙ্গে ভারতও তার স্বার্থ দেখবে, তার সিকিউরিটির ব্যাপারগুলো তারা দেখবে। ঠিক একইভাবে পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড বাড়ছে, এই গভর্নমেন্ট ট্রেড বাড়িয়েছে, আমরা সেটা ওয়েলকাম জানাই। আরও ট্রেড বাড়ুক সেটাও আমরা ওয়েলকাম জানাই। আপনার আমেরিকা ইন্টারেস্টেড হচ্ছে কিছু কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য, যদি ইনভেস্টমেন্ট করে অত্যন্ত ভালো। চীন যদি ইনভেস্টমেন্ট করে এখানে ভালো। আমাদের লক্ষ্যটা হচ্ছে কি যে এখানে বাইরের দেশগুলো তারা ইনভেস্ট করুক, তাতে করে আমার এমপ্লয়মেন্ট বাড়ুক, আমার ইকোনমিটা আরও সমৃদ্ধ হোক, সচল হোক। দ্যাট ইজ মাই ইন্টারেস্ট। কিন্তু ইন্ডিভিজুয়ালি যেটা, এটা হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে আপনার চিহ্নিত করা, এটার পেছনে একটা উদ্দেশ্য আছে, হীন উদ্দেশ্য, যে বিএনপিকে আপনার ওই ভারতপন্থী হিসাবে চিহ্নিত করা। 15-16 বছর না ভাই, বিএনপির জন্মের পর থেকে বিএনপি যে অবস্থান নিয়েছে সেটা হচ্ছে দেশের পক্ষে অবস্থান নিয়েছে। জিয়া রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের একটা আপনার অ্যাকশন কি আমাদের দেশের স্বার্থের বাইরে গেছে? যায়নি, যাবেও না। কারণ আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি, জিয়া রহমানের আদর্শে আমরা দীক্ষিত, ম্যাডাম জিয়ার আদর্শে আমরা দীক্ষিত। সুতরাং ওই কথাগুলো যারা বলে তারা তো আলটেরিয়ার পলিটিক্যাল মোটিভ নিয়ে বলে। কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে যদি আপনার ওইভাবে ব্যালেন্স করা যায়, তার জনপ্রিয়তা যদি কমানো যায়, তাহলে তাদের খুব ভালো লাভ হবে। সেই কাজ তারা করছেন। এই যারা এই কথাগুলো বলছেন তারা আসলে কার পারপাস সার্ভ করছেন, এইটা প্রশ্ন করা হচ্ছে। যে আপনি যে কথাগুলো বলছেন, দেশে যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছেন, দেশে যে একটা অরাজকতা সৃষ্টি করতে করছেন আপনারা, এতে কার পারপাস সার্ভ করছেন? তারই পারপাস সার্ভ হচ্ছে না যে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশে ক্ষতি করতে চায়, তারই তো পারপাস সার্ভ করা হচ্ছে এখানে। এই মোবারক আমাদের একটি রাজনৈতিক দল বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছে, বিতর্কিত। আমি কিন্তু আপনার সাথে সাথে এটাকে রিয়াকশন দিয়েছি। আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনো মতেই উচিত না। এটা এটাকে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের, এটা শুধু আমাদের কাছে স্বীকৃত না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। তিনি যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আপনার বাংলাদেশ সেনাবাহিনীর, এটা আমার কাছে আমি খুব গর্বিত বোধ করেছি। এবং 5ই আগস্ট বা সেই সময়টাতে যে ভূমিকা আপনার সেনাবাহিনী পালন করেছে, প্রমাণ করেছে যে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, জনগণের সঙ্গে সবসময় আছে। কারণ ওই কথাবার্তা যারা বলে, বিতর্কিত করতে চায় বাংলাদেশ সেনাবাহিনীকে, আমি মনে করি না যে তারা বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকে। প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে কমাতে চায় না বিএনপি, একটা অনলাইন প্রচারণা। তো এই ধরনের সংস্কার এবং নির্বাচনকে বারবার যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এটার পিছনে আপনারা উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি আপনি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওই থেকে কীভাবে কমানো যায়, জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। 15টা বছর লড়াই করেছি, 15টা বছর। কিছুক্ষণ আগে আমার বাসায় এক ভদ্রলোক এসেছিলেন, তার ছেলে মেয়ে 14 বছর তার বাবাকে দেখতে পায়নি। 14 ইয়ার্স সে পালিয়ে 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 থাকতো, কারণ 10-12-30টা তার মামলা। আপনি চিন্তা করে দেখেন, এটাতে একটা ঘটনা বললাম। আপনি আমানুল্লাহ আমান মানে এক ছাত্র নেতা আছেন, চেনেন আপনারা? আমি জেলে হঠাৎ করে আমি খবর পেলাম যে আমানুল্লাহ আমানকে নিয়ে এসছে
জেলে, সে অত্যন্ত অসুস্থ, সে দাঁড়াতে পারছে না। তা আমি ডাক্তারকে ডেকে পাঠিয়ে বললাম যে আপনি দয়া করে এখনই তার কাছে যান, গিয়ে দেখে আসুন ছেলেটা কেমন আছে এবং পারলে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তো ডাক্তার সাহেব যিনি ছিলেন ভেরি কাইন্ড, উনি গেছেন, গিয়ে দেখেছেন যে তার সমস্ত পাগুলো থেতলে দিয়েছে, নখগুলো সব তুলে ফেলেছে, হ্যাঁ, অ্যান্ড হি জাস্ট ক্যানট, আপনি দাঁড়ানো দূরের কথা, সে শুতেও পারছে না। এই নির্মম অত্যাচার নির্যাতন তারা করেছে, দাঁতগুলো তুলে ফেলেছে। সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম 5 তারিখের আগে আমাদের তো প্রায় 3,500-4,000 মানুষকে নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে কালো কাপড় পরে, যে মুখে নিজে কালো পরে অথবা ভিকটিমকে কালো কাপড়, নাম বলবো না, আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে, ফিজিক্যালি অত্যাচার করেছে, এগুলো তাহলে এমনি হয়েছে? বিএনপি কোনো কিছুই করে নাই, বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো শুনলে তখন আপনার কষ্ট হয়, দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে কষ্টটা। 11টা বছর ধরে আপনার এই 12 সাল থেকে শুরু হয়েছে আমাদের, 12 সাল থেকে আমরা আপনার এইভাবে জীবন কাটাচ্ছি। আমার মেয়ে পরিষ্কার করে বলেছে যে আমার বাবাকে তো আমরা পাইনি কোনোদিন, সে তার বক্তব্যে বলেছে। তো এই বিষয়গুলো তো আমাদের উপর দিয়ে গেছে, দিস আর ফ্যাক্টস। চিকিৎসা নাই, বিনা চিকিৎসায় মারা গেছে। ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি যে তাকে স্লো পয়জন করা হয়েছে। যদি তাকে জিজ্ঞেস করেন ম্যাডামকে, উনি বলবেন না, উনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না। উনিকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে, তার সমস্ত দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছিল, এবং ইঁদুর দৌড়াদৌড়ি করতো, আপনার যা হয় আর কি, দৌড়াদৌড়ি করতো। তো এই বিষয়গুলো ফেস করেছে আমাদের ম্যাডাম। এখন এর পরেও আমি বলি না যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হবে যে সে মরে নাই, হ্যাঁ। তো এখন আমাদের নতুন করে পরীক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন। কালকে তো ঈদ, আজকে ঈদের ওনাদের বোধ হয় ঈদের ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল কোন নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। কি ঈদ মোবারক সকলকে ভাই, সকলকে ঈদ মোবারক। অনেক নেন আগামী মোবারক। হ্যাঁ, আমি এখনো ঠিক করতে পারিনি, এই জন্য যে আমার শরীর খুব দুর্বল। এটা বোধহয় আমি 6 তারিখে যাব। আমার 7-8 দিন লাগবে। আমার স্ত্রীর আপনার আছে মেইনলি আর কি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আমি ঢাকায় আছি তো, সবচেয়ে খুশি হবো যদি আপনার আমার বাসায় আসেন। এনি টাইম। আর আজকের জন্য আপনাদের ইফতারের জন্য